আমি সমীর কুমার চক্রবর্তী, নর্থল্যান্ড ইছাপুর নর্থল্যান্ড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। 16 বছর যাবৎ রিটায়ার করেও আজকেও আমি সমাজের নানা কাজের সঙ্গে জড়িত রয়েছি এবং বিশেষ করে নানা সামাজিক দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে আজকে এটার বিচারকের ভূমিকা আমার কাছে একটা পরম প্রাপ্তি। কারণ আগামী দিনের এই যে প্রতিভা, এই প্রতিভাগুলোকে কিন্তু আমি সাক্ষাৎ পেলাম, দেখতে পেলাম। এটা আমার কাছে একটা বড় পাওনা যে না, আমরা চলে গেলেও এমন কিছু উজ্জ্বল ভবিষ্যৎ দেখে যাচ্ছি যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের ডাইরেক্টর সমাজবিজ্ঞানী ডক্টর তাপস দে, তার আহ্বানে আমি সারা বাংলা যে প্রবন্ধ প্রতিযোগিতা হলো তার প্রধান বিচারকের ভূমিকায় ছিলাম। এবং প্রথমেই ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের। কারণ আজকের যে যুগ, সেই যুগে শুধুমাত্র বিদ্যালয় কেন্দ্রিক যে পাঠ্যক্রম পড়াশুনো সেটাই কিন্তু যথেষ্ট নয়। একটা ছাত্রছাত্রীকে উপযুক্তভাবে তৈরি হতে গেলে তাকে এই ধরনের নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নিতে হয়। প্রতিযোগিতায় নামাটাই বড় কথা, প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার কথাটা বড় কথা নয়। আমি তোমাদের বলবো, ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছো তাদের অভিনন্দন জানাচ্ছি। গার্জিয়ানদের আমি বলছি অভিনন্দন জানাচ্ছি। আপনারা উৎসাহিত করুন ছাত্রছাত্রীদের এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। কারণ প্রতিযোগিতার ভেতর দিয়েই গড়ে উঠবে তাদের আগামী দিনে লড়াইয়ের মানসিকতা। এইবার বলি যে আজকে এই রচনা প্রতিযোগিতায় আমি বিচার করতে গিয়ে আমার যেটা কিছু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো একটু আপনাদের জানাতে চাই এবং ছাত্রছাত্রী তোমরা একটু শুনে রাখো। যেমন ধরো, আমরা কি চাই একটা রচনা, আমি ধরো পরিবেশ দূষণ ও প্রতিকার, এটাকে যদি আমি রচনাটাকে বিচার করতে যাই, তাহলে বিচার করতে গেলে আমি কী চাইবো? আমি চাইবো নিশ্চয়ই একটা ভূমিকা থাকবে। আমি নিশ্চয়ই চাইবো যে পরিবেশ দূষণ বলতে কী, একটু কনসেপ্টটা একটুখানি ক্লিয়ার করা। তারপর তার প্রকারভেদটা থাকবে। তারপরে থাকবে যে পরিবেশ দূষণের কারণটা থাকবে, সেই কারণটা একটু বিস্তারিতভাবে থাকবে। তারপর থাকবে যে পরিবেশ দূষণ তার প্রতিকার কী, ছাত্রছাত্রীরা কী করতে পারে, সামাজিকভাবে বা কী করা যায় সে সম্বন্ধে থাকবে। এবং তারপরে নিশ্চয়ই একটা উপসংহার থাকবে। আবার একটা রচনাকে ভালো করতে গেলে, ধরো আমি কথা বলছি, একটা ঠাকুর যেমন আমরা বানাই, কিন্তু যখন তার গয়না অলংকার সাজসজ্জা দিই তখন পরিপূর্ণ একটা দেবী মূর্তি হয়। তেমন একটা রচনা, তাকেও যদি আমি ধরো বিভিন্ন প্রাসঙ্গিক উদ্ধৃতি আমরা যদি লাগাই, শুরুতে লাগাই, হ্যাঁ, যেমন ওই আমি এইটা বলতে পারি তোমাকে যে পরিবেশ দূষণ, এখানে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়া তুমি কি বেসেছ ভাব, এই যে কথাটা, বা ওই যে শেষের দিকে যেটা আছে, চলে যাবো তবু যতক্ষণ দিয়ে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল। এগুলো দেখো, এই প্রাসঙ্গিক উদ্ধৃতিগুলো অবশ্যই আমরা একটু দেখবো, কারণ এটাকে রচনাটাকে গুরুত্ব দেবে। তো সার্বিকভাবে বিচার করে আমি দেখেছি যে যার ভেতরে এই জিনিসগুলো আছে, ধরো কেউ হয়তো ভূমিকাটা খুব ভালো লিখছে, দেখা যাচ্ছে যে পরিবেশ দূষণের সাইডটা খুব চেপে দিচ্ছে, ছোট্ট করে দিচ্ছে, সেটা কি না ব্যালেন্স রাখতে হবে, যে না ভূমিকাটাই পুরো করবো না, পরিবেশ দূষণটাকেও আমি বিস্তারিতভাবে আনবো, কী কী দূষণ কীভাবে আসবে, প্রকারভেদ তো আমি আনবো। এই ব্যালেন্সের ওপরে নির্ভর করেই কিন্তু আমি বিচার করেছি এবং সেইভাবে আমার মনে হয়েছে যে সত্যি বাংলা স্কুলে এখন বা ইংলিশ স্কুলে যে কিছু ছেলে মেয়ে প্রতিভা আছে আগামীতে যারা উঠে আসছে, আমাদের জাতির ভবিষ্যৎ হিসাবে গড়ে উঠবে, অত্যন্ত সুন্দর। আবার ধরো পরবর্তীকালে যে সামাজিক দায়িত্ব দেশপ্রেম, এই সামাজিক দায়িত্ব দেশপ্রেম আমি বলবো একটু ভুল তোমাদের হয়েছে। ধরো আমি কথা বলছি, শিক্ষক শিক্ষিকা তাদেরও বলবো একটু লক্ষ্য রাখবেন, বা কারণ কি যে সামাজিক দায়িত্ব দেশপ্রেম যদি করতে হয়, এটা কিন্তু আমরা ইন জেনারেল কথাটাকে বলেছি, আমরা কিন্তু ছাত্রদের সামাজিক দায়িত্ব দেশপ্রেম বলিনি, বা ছাত্রদের জাতীয় সংহতি দেখা যাচ্ছে, জাতীয় সংহতির ভূমিকাটা বেশি চলে আসছে, কোথাও দেখছি সামাজিক দায়িত্বটা বেশি চলে আসছে, কোথাও দেখছি দেশপ্রেমটাই পুরোপুরি একটুখানি সামাজিক দায়িত্ব। এইভাবে যদি না করে ওটাকে একটা ওটাও যেন ভূমিকা, সামাজিক দায়িত্ব কী, তারপর দেশপ্রেম কী, সামাজিক দেশপ্রেমকে একটা মিলিয়ে একটা প্যারাগ্রাফ, তারপর তার উপসংহার একটা, অবশ্যই উপসংহার একটা ব্যাপার। বহু খাতা দেখেছি যেখানে উপসংহারই নেই। এই দেখুন, আর তারপরে একটা রচনা লিখছে, সে পাতার পাতা লিখে যাচ্ছে, কিন্তু আমরা কী করবো, আমরা হয়তো প্রথম দিকটা পড়ে আমার কাছে তেমন লাগলো, হয়তো পরের দিকটা খুব সুন্দর লিখেছে, কিন্তু সে যদি পয়েন্ট ওয়াইজ লেখে তখন আমি পয়েন্টগুলোকে বিচার করতে পারবো। কিন্তু সে পয়েন্টগুলো লেখেনি, সে প্যারা করে করে লিখে গেছে, যার জন্য হয়তো তার ভালো থাকা সত্ত্বেও আমাদের দৃষ্টিতে থেকে ধরা পড়েনি। সুতরাং রচনা লিখতে গেলে পয়েন্ট ওয়াইজ রচনাটা কিন্তু বেশিরভাগ করতে হবে। এরকমভাবে আমি সামগ্রিকে বলতে পারি। এবং পরের যে রচনাটা, সেই রচনাটাও যে রচনা ছিল, সেই রচনা ছিল যে সফল ও সুস্থ সমাজ জীবন গঠনে মূল্যবোধ ও শান্তির ভূমিকা। সেখানেও দেখেছি যে লেখা, হ্যাঁ, বিশেষ দু একটা রচনা খুব
দৃষ্টি আকর্ষণ করেছে। আমি বলছি সত্যি তারা ভালো তৈরি হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে কনসেপ্টটার সম্বন্ধে ক্লিয়ার যে একটা ধারণা এবং সেটা কিন্তু আসছে না, এবং একটা অ্যাঙ্গেলে হয়ে যাচ্ছে। হয় পার্টিকুলার একটা পয়েন্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আর একটা পয়েন্টকে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া হচ্ছে, যার জন্যে সামগ্রিকভাবে আমি যা চাইছি সেই জিনিসটা আসছে না। কিন্তু তার মধ্যেও কিন্তু আমি বলবো দুটো রচনা ভালো লেগেছে। সত্যি আমার মনে হয় আগামী দিনে ভবিষ্যৎ নিশ্চয়ই উজ্জ্বলের থেকে ভালো ভালো প্রতিভা বেরিয়ে আসবে। আর বিশেষ করে আমি ন্যাশনাল ট্রেনিং কাউন্সিলের যে আমি হচ্ছে ডাইরেক্টর, তাকে ধন্যবাদ দিই যে এই ধরনের জিনিস যে তারা করছে, এর থেকে যে সমাজটা গড়ে উঠছে এর কিন্তু বিকল্প নেই। এটাকে যত বেশি এগিয়ে নিয়ে যাওয়া যাবে ততই সমাজ এগিয়ে চলবে এবং জাতি সত্যিকারের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পন্ন কিছু প্রতিভা সমাজ পাবে। ধন্যবাদ আমাকে আজকে এখানে বিচারকের ভূমিকায় রাখবার জন্যে। আগামী দিনেও এর সাফল্য আমি কামনা করি।